إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما الحج والمبرور ليس له جزاء إلا الجنة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. رخصة ركن يماني رخصة संगे सिया रुखसत रुकने यमानी रुखसत संगे सिया याद रखना मेरे आंसू को और मेरे यहाँ याद रखना मेरे आंसू को और मेरे यहाँ। अल्हम्दुलिल्लाह उपस्थित सम्मानित मुसल्लियान किराम, पर्दार अंतराले मा बोनेरा, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হায়াত ও রিজিকের ভিতরে বরকত দান করেছেন, আল্লাহর ঘর মসজিদে এসে বসে আলোচনা করার এবং শোনার মতো সুযোগ দান করছেন। আলহামদুলিল্লাহ। আজকে মে মাসের 2 তারিখ, জিলকদ মাসের আজকে 3 তারিখ এবং বৈশাখ মাসের আছে সম্ভবত 19 তারিখ। হায়াতের চাকা থেকে সময়গুলা আমাদের থেকে অতি দ্রুত গতিতে অতিবাহিত হইতেছে। রমজান গেছে, দেন 1 মাস হয়ে গেছে, বরাবর 1 মাস হয়ে গেছে। শাওয়ালের পরে জিলকদ মাস শেষ, মানে জিলহজের চাঁদ উদয় হবে। তা আমরা আজকে জিলকদ মাসের প্রথম জুমা, 5টা জুমা পাওয়ার সম্ভাবনা আছে এই মে মাসে। তা আমরা আজকে জুমা থেকে হজের ধারাবাহিকতা আলোচনা ইনশাআল্লাহ শুনবো। ধারাবাহিক আলোচনা শুনলে অনেক কিছু শেখার আছে। আমরা তো শ্রোতা, আমাদেরকে কিছু দেখতে হয় না, শিখতে হয় না, শুধু শুনি। আর যারা বয়ান করে, আলোচনা করে, তারা অনেক কিছু দেখতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয়, অনেক লেখাপড়ার পরে নিজে একটা জিনিস বুঝে এরপরে শ্রোতাদেরকে সেটা বোঝার জন্য বলে, উপস্থাপন করে। বহুত কষ্ট করে জুমার আলোচনাগুলাই প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা বয়ান যারা করে ওয়াইজ এরকমই। কেননা মিথ্যা ওয়াজ করা তো যাবে না, বানাই সুরাই আলোচনা করা যাবে না। এতে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তো এই জন্য অনেক চিন্তা করে গবেষণা করে বলতে হয়। আর যাতে করে এমন বলনেওয়ালারও যেন উপকার হয়, যারা শুনতেছে তাদেরও যেন উপকৃত, তারাও যেন উপকার হয়। আর আলোচনার দ্বারায় নিজেদের ভিতরে একটা স্পৃহা জাগে, অনুপ্রেরণা সৃষ্টি হয়, উদ্দীপনা সৃষ্টি হয়, একটা কাজ করার আগ্রহ সৃষ্টি হয় নিজের ভিতরে। একটা মানুষকে আপনি মহাব্বত করবেন কখন? যখন ওই ব্যক্তির কি শুনবেন? প্রশংসা বেশি শুনবেন, নাকি সবসময় শুধু প্রশংসা শুনবেন, অটোমেটিকলি তার প্রতি কি আসে যাবে? আপনার মহাব্বত, ভালোবাসা আসে যাবে। আর একটা মানুষের সবসময় আপনি শুধু তার খারাপই শুনেন, গীবত, শিকায়াত, খারাপ, মানে খারাপগুলোই শুনেন সবসময়, তার প্রতি আপনার ভালোবাসা, মহাব্বত আসবে না, শুধু ঘৃণা আসবে। এই জন্য যারা প্রশংসা পাওয়ার দাবিদার তাদের প্রশংসা করা, আর যারা প্রশংসা পাওয়ার দাবিদার না তাদেরকে প্রশংসিত করে তোলার চেষ্টা করা, যারা তারাও যেন কি হয়, প্রশংসার পাত্র হয়ে ওঠে। তো এই জন্য আমরা আজকে জুমা থেকে আলোচনা শুরু করি যে হজ, আমরা যে হজ করি, হজটা কি জিনিস, এটা আল্লাহ কেন দিলেন, হজটা আল্লাহ কেন দিলেন, আর হজটা কার উপর ফরজ। হজের অনেকগুলা আলোচনা। তো এখানে আজকে আমরা শুধু হজের, বাইতুল্লাহ শরীফ, হজ এবং বাইতুল্লাহ, খানায় কাবার কিছু গুরুত্ব, ইতিহাস এবং তাৎপর্য শুনি। হজ এবং বাইতুল্লাহ মানে কাবা শরীফের ইতিহাস এবং তাৎপর্য ও গুরুত্ব কিছু শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘরটা কোত্থেকে আসলো, হজ এটা কিভাবে আসলো, এটা আমরা জানতে পারবো। হজটা আসলে না জানলেও তো বলো, হুজুর হজের টাইম হলে গাট্টি কুট্টা বান্ধি এরামের কাপড় পরে গেলেও তো হজ হয়ে যায়, তাও ঠিক।
একটা জিনিস জানা আর একটা জিনিস না জানি করে চলে আসা বেশ কম আছে। নামাজ তো অনেকে পড়তেছি, সূরা কেরাত কার কতটুকু শুদ্ধ আছে সেটা নিজেরাই না জানি, ঠিক না? কিন্তু সর্বশেষ কি বলে আল্লাহ মাফ করে দিব। কিন্তু আমি আপনি নামাজটাতে শুদ্ধ হচ্ছে না তার নিয়ে কোনো চিন্তা বা আফসোস অনুশোচনা যদি না আসে, এটার জন্য কিন্তু দায়ী থাকতে হবে আমাদের। তো আমি সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত, সূরা হজের একটা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাসূলের একটা হাদিস পড়ছি। হাদিস এবং কোরআন শরীফের আয়াতে আল্লাহ আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন, কি ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন। সর্বপ্রথম, ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমরা যে সৌদি আরবের মক্কা নগরীতে একটা ঘর দেখি গিলাফ লাগানো, সকলেই তাওয়াফ করতেছে, হজের সময় আরব হজ ছাড়াও সব সময় মানুষ উমরা করতেছে এই ঘর। আল্লাহ বলতেছেন, আমি সর্বপ্রথম পৃথিবীর জমিনে, পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরে, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরে ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর, wudi'a লিন-নাস, পৃথিবীর মানব জাতির জন্য আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটি অবস্থানরত আছেন সৌদি আরবের বাক্কা নগরী মানে মক্কা নগরীতে। ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সকল মানব জাতির জন্য যেটা হেদায়াত, পথ প্রদর্শক। তাহলে যে ঘরটি আল্লাহ নির্মাণ করছেন সেটা কোথায় অবস্থান, এই ঘরটার অবস্থান কোথায়, আমরা সেটা লোকেশনটা পেয়ে গেলাম সূরা আলে ইমরানের 696 নম্বর আয়াতে, যে পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরে মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থানরত পৃথিবীর সকল মানবের জন্য, যেটি হেদায়েত এবং পথ প্রদর্শক। ফিহি আয়াতুম বাইয়িনাত, যে সৌদি আরবের মক্কা নগরীর ভিতরে যে ঘর আমি নির্মাণ করেছি ওইখানে একটি আমি নিদর্শন রেখে দিয়েছি তোমাদের জন্য। ফিহি আয়াতুম বাইয়িনাত, একবারে স্পষ্টভাবে তোমাদের জন্য একটা নিদর্শন আমি সেখানে রেখে দিয়েছি। মাকাম ইব্রাহিম, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। মাকাম ইব্রাহিম মানে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যদি এই বাইতুল্লাহর হেরাম শরীফের এলাকার ভিতরে যদি কেউ অন্যায় করেও প্রবেশ করে, ওমান দাখালাহু কানা আমিনা, সে ব্যক্তি নিরাপদ আশ্রয় পেয়ে গেল, ওই ব্যক্তি নিরাপদ আশ্রয় গ্রহণ করলো, নিরাপদ আশ্রয় স্থানে চলে আসলো। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর এই আল্লাহর এই ঘরের জন্য হজ করা প্রত্যেক ওই ব্যক্তির জন্য ফরজ, যে ব্যক্তি এই ঘরে যাওয়া আসার পৌঁছার মতো শক্তি সামর্থ্য রাখে। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ গানিয়্যুন আনিল আলামিন, আর যদি কোনো ব্যক্তি তার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর এই ঘরের হজ করলো না, সে যেন অস্বীকার করলো, আল্লাহর বিধানকে, হুকুমকে সে যেন অস্বীকার করলো, সে যেন কুফরি করলো। ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অবস্থানরত সকল মানব এবং দানব থেকে তিনি অমুখাফিকি, তিনি কারো মুখাফিকি নন। আল্লাহ কথা বলার উদ্দেশ্য হলো, তোমাকে আমি হজ করার মতো শক্তি সামর্থ্য দিয়েছি, কিন্তু তুমি হজ করো নাই, এতে আমার কোনো কিছু যায় আসে না, তুমি তোমার নিজের ক্ষতি করেছো। এই কথাটা আমরা সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে আমরা পেয়েছি। তাহলে বোঝা গেল পৃথিবীর ভূপৃষ্ঠের ভিতরে ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ, যেটা অবস্থানরত আছেন সৌদি আরবের মক্কা নগরীতে। এবার আসেন, এই ঘরের জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন হজ করার জন্য। কাদের?
যাদের সামর্থ্য আছে তারা এই ঘরের হজ করবে। এখন এই যে ঘরটা, সর্বপ্রথম এই ঘরের ভিত্তি স্থাপন কে করেছেন? বুঝেন, ঘর তো নির্মাণ করছেন, ঘর তো স্থাপন করছেন, সর্বপ্রথম কে এই ঘর নির্মাণ করলেন? আর এই পর্যন্ত এই ঘরের ভিত্তি স্থাপনকারী কে, এটা আমরা জানি। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বিহি শাইআ, সূরা হজের একটা আয়াতের ভিতরে লেখা আছে, বলা আছে। আবার সূরা বাকারার একটা আয়াতও লেখা আছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা সূরা বাকারার আয়াত। এখন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, বলছেন লম্বা একটা হাদিস, বলছে হুজুর হাদিসের ভিতরে ইরশাদ আছে যে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘর বাইতুল্লাহ, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতা দিয়ে নির্মাণ করাইছেন। এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, 10,000 বছর এই পৃথিবী শয়তান জিন জাতি শাসন করেছে। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর ভিতরে 10,000 বছর ছিল জিন জাতি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানব জাতিকে তার প্রতিনিধিত্ব দেওয়ার জন্য ঠিক করেছেন। এই পৃথিবী মানব জিন জাতিকে ধ্বংস করে দিয়ে আল্লাহ মানব জাতিকে প্রেরণ করেছেন। তখনও কিন্তু ফেরেশতাদের বাধা ছিল যে আপনি মানব জাতিকে এই পৃথিবীতে ফাটাইয়েন না, তারা রক্ত অহরণ করবে, রক্তাক্ত অবস্থায় তৈরি করবে তারা। তা আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম ঘর নির্মাণ করাইছেন আল্লাহ ফেরেশতা দিয়া, মানে বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম নির্মাণ করছেন ফেরেশতা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এই ঘরকে নির্মাণ করেছেন। দীর্ঘকাল এই ঘর অবস্থানরত ছিল। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের কথা আমরা জানি। সকল জাতকে কওমকে ধ্বংস করে দিয়েছেন, একমাত্র তিনার জাহাজের ভিতরে যারা উঠছিল তারা ছাড়া আর কেউ রেহাই পায় নাই। ওই নূহ আলাইহিস সালামের প্লাবনের ভিতরে সময় শুধু তার কিস্তি আর জাহাজ ছাড়া কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি রাখেন নাই। অতএব তিনার ঘর বাইতুল্লাহকে পর্যন্ত বালু দিয়ে চাপা দিয়ে দিয়েছেন। তাহলে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ শরীফ ঘর যখন বালুর নিচে চাপা পড়ে গেছেন, এরপরে দীর্ঘদিন পরে এই ঘরের নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাইতুল্লাহ শরীফের নির্মাণ করছেন। এরপরে এই ঘর দীর্ঘদিন থাকার পরে, বছরকে বছর থাকার পরে ঘরের কি পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ইট পড়ে যায়, আস্তর পড়ে যায়। যখন ঘরটা নষ্ট হয়ে যায় তখন কবিলায় বনি জুরহাম একটা গোত্র আছে আরবের, তারা এই ঘর নির্মাণ করছেন। কবিলায় বনু জুরহাম এই ঘর নির্মাণ করার পরে এরপরে দীর্ঘদিন ছিল এই ঘর। এরপরে যখন ঘরটা নষ্ট হয়ে যায়, এরপরে এই ঘরটাকে আবার নির্মাণ করেছেন কুরাইশ বংশ। কুরাইশ বংশ যখন এই ঘরকে নির্মাণ করে, তখন এই ঘরের ভিতরে কুরাইশ বংশ যখন নির্মাণ করছেন বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের একটা কোণার ভিতরে হাজরে আসওয়াদ আছে। হাজরে আসওয়াদ সুমদে পাথরের মতো পাথর একটা দেখা যায়, ওই পাথরটা এটা জান্নাতি পাথর। এই পাথরটা লাগাইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে। এই পাথরটা কে লাগাইছে? নিজ হাতে লাগাইছেন। এটা হলো বাইতুল্লাহ শরীফের যে দরজা আছে, দরজাটা তো পূর্ব দিকে, দরজার ডাইন দিকে যে কোণা আছে এই কোণাতে, আর বাঁ দিকে হলো হাতিমে কাবা, সামনে হলো মাকাম ইব্রাহিম, যারা গেছেন দেখেছেন। তাহলে ওই কুরাইশদের নির্মাণ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শরীক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মাণের পরে, এরপর কবিলায় বনু জুরহামের নির্মাণের পরে, কুরাইশ গোত্রের নির্মাণের পরে, এরপরে
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরকে নির্মাণ করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইরও এই ঘরকে নির্মাণ করছেন। এরপরে এই ঘরের সর্বশেষ নির্মাতা হলেন হাজ্জাজ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ ইবনে জুবাইর আর হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণের ভিতরে একটা কাহিনী আছে। কাহিনীটা কি? সর্বপ্রথম কাহিনী হইল কুরাইশের যে নির্মাণ, এই নির্মাণে আর ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের সাথে ব্যবধান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ বাইতুল্লাহর ভিতরে দরজা ছিল দুইটা। বাইতুল্লাহর দরজা দুইটা ছিল, একটা দরজা পূর্ব দিকে আর একটা দরজা পশ্চিম দিকে। ঢুকতো ভিতর দিয়ে, ওখান দিয়ে পশ্চিম দিয়ে বাইরে যেত, পশ্চিম দিক দিয়ে ঢুকলে পূর্ব দিক থেকে বাইরে হয়ে যেত। আর এটি হলো একটা। দ্বিতীয়ত বাইতুল্লাহ শরীফের দরজার চৌকাঠ বর্তমানে হলো প্রায় 6 থেকে 6.5 ফুট 7 ফুট উপরে দরজার চৌকাঠ দরজা। আর হাজ্জাজ ইবনে কুরাইশরা যেটা নির্মাণ করছে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ নয়, এটা কুরাইশের নির্মাণের সময় ওই দরজাটা উপরে নিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের সময় দরজা ছিল নেচে, এতটুকু উঁচে ছিল না। এই ব্যবধানটা কে করছে? কুরাইশেরা। আচ্ছা, তাইলে হাতিমে কাবা যেটা ছিল, ওই হাতিমে কাবা আমরা দেখবেন চাঁদের মতো, উত্তর দিকে যে একটা জায়গা আছে বাঁকা চাঁদের মতো, যেখান দিয়ে বাইতুল্লাহ শরীফের চাঁদের উপর থেকে ফানি পড়ে, মিজাব রহমত ফানির পড়ার জন্য যে জায়গা স্থান, ওইখানটার এটাও কিন্তু বাইতুল্লাহ শরীফের অংশ ছিল, মানে পুরো বাইতুল্লাহর ভিতরে ছিল। পরে এটাকে বাইতুল্লাহ থেকে পৃথক করা হয়েছে, কিন্তু এটাও বাইতুল্লাহর তাওয়াফের অংশের ভিতরেই আছে, এখনো তাওয়াফের বাইরে নয়, কিন্তু ঘর আলাদা, ওই জায়গাটা খালি চাঁদের মতো বাঁকা। এখন এটা ছিল কুরাইশের নির্মাণ। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ ছিল এটা ছিল সাধারণ মানুষের জন্য ব্যাপক, আর কুরাইশদের একটা হয়ে গেছে খাস, যে এই ঘরের চাবিকাঠি থাকবে তাদের, এবং এই ঘরে ঢুকার জন্য বিশেষ একটা অনুমতি থাকতে হবে। সর্বসাধারণ যদি এই ঘরে ঢুকা বাইর করা আসা যাওয়া হয়ে যায়, এই ঘরের গুরুত্ব আর থাকবে না। এই জন্য তারা এটা করে ফেলছে, দরজার চৌকাঠ উপরে করে ফেলছে, দুইটা থেকে একটা দরজা বন্ধ করে দিয়েছে, আর একটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশাকে বলতেছে, আয়েশা, আমার খুব ইচ্ছা আমি বাইতুল্লাহ শরীফের নির্মাণটাকে আবার পুনরায় করতে চাই, যে নির্মাণটা ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণ ছিল, দরজা দুটো ছিল এবং নেচে ছিল, আমি চাই, কিন্তু আমি এটা করা সম্ভব নয়। কেন? যদি আমি এই ঘরকে আবার আমার নিজে ভাঙতে যাই, করতে যাই, তখন আমার নবমুসলিম যারা ইসলামের ভিতরে ধাবিত হচ্ছে এবং এই জাতি গোষ্ঠীকে এটা বোঝানো বহুত কঠিন হয়ে যাবে, এই জন্য আমি এটা আর করা সম্ভব হলো না। কিছুদিন পরে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি আল্লাহ রসুলের এই কথাটা মনস্কামনাটা শুনতেন এবং জানতেন। যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন রসুলের এই কথাটা জানতে পারছেন, মক্কা নগরীর যখন ক্ষমতা আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে আসছেন, তিনার ক্ষমতা বলে ওই ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মাণ ছিল ঠিক ওই নির্মাণে এটা করে দিছেন। কে? আব্দুল্লাহ ইবনে জুবাইর। কিন্তু এটা করতে গিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের বাধার সম্মুখীন হয়েছে বিশালভাবে, এবং কি সৈন্যবাহিনী প্রেরণ করে হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করছে। এই নির্মাণকে কেন্দ্র করে তিনার কথা ছিল যে রসুল যেভাবে নির্মাণ করে দিয়ে গেছে কুরাইশেরা ঠিক এভাবে থাকুক, এটার উপরে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর তো রসুলের কি মনস্কামনা পূরণ করতে চাইছিল, এটা তো বুঝাইতে পারে নাই। এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ যখন বাইতুল্লাহ শরীফকে আবার এবার নির্মাণ করছেন, যে পুরনো নির্মাণ যেটা কুরাইশ করে গেছে, উপরে দরজা দুইটা থেকে একটা, এটা করে গেছে কেন? বলছে আল্লাহর রসুল এবং কুরাইশেরা যেভাবে করে গেছে ঠিক বাইতুল্লাহ নির্মাণ এভাবে থাকবে। এখন হাজ্জাজ ইবনে ইউসুফ যখন আবারও নির্মাণ করতেছে ভাঙ্গি, এখন তৎকালীন গ্র্যান্ড মুফতি তিনি ফতুয়া দিলেন যে এভাবে যদি বাইতুল্লাহ শরীফের ঘর ভাঙ্গা গড়া থাকে, চলতে থাকে, এই বাইতুল্লাহর কোনো গুরুত্ব আর আজমত থাকবে না। অতএব আমাদেরকে বর্তমান কুরাইশরা যেভাবে রাখি গেছে নির্মাণ, ঠিক এভাবে কিয়ামত পর্যন্ত থাকুক, এটার উপরে সংস্কার করা হবে, পূর্ণ নির্মাণ আবার করার কোনো প্রয়োজন নাই। এই ফতুয়াটার উপরে সারা বিশ্বের মুসলমান একত্রতা পোষণ করেছেন, সারা বিশ্বের রাজাবাসারা এটা একত্রতা পোষণ করেছেন যে এটার উপরে থাকুক। যেটা হাজ্জাজ ইবনে ইউসুফ
কুরাইশের নির্মাণের উপর স্থাপন করে দিয়েছেন, ঠিক ওই স্থাপনের উপরে আমরা এখনো যাই হজ করে আসি। তাহলে এখন যে নির্মাণ, এটা কার? হাজ্জাজ ইবনে ইউসুফের। এটার ভিতরে দরজা প্রায় 9 ফুট 6 ফুট, প্রায় 6.5 ফুট 7 ফুট। আমি কিন্তু ফাইনে লাগাও এভাবে করছি, তারপরে লাভক দিফাইতে হয়েছে এরকমও। আর দরজা 2টা থেকে একটা করে ফেলছেন, 2টা নাই। আর এটা বিশেষ করে ফেলছেন যে যাদেরকে অনুমতি দিবেন তারা রাষ্ট্রীয়ভাবে ওটা ঢুকতে ফেলবে, যে কোনো লোক এখানে ঢোকার সুযোগ নাই। এটা সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নির্মাণ করছেন কিভাবে? ওয়াইল বাওয়ানা আলি ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিকু বিহি শাইআ। সূরা হজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন যে আপনি এই ঘরের নির্মাণ করেন। কিভাবে এই ঘর নির্মাণ করবেন? যে এই ঘরটা এখানে আছে, এভাবে আছে। কিভাবে? এটা গোটা এই জায়গাটা দেখানোর আগে একটা কাহিনী আছে। সেই কাহিনীটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী ছিলেন। একজন স্ত্রীর নাম হলো সারা, আর একজন হলো হাজারা। 2 জনের ভিতরে বাগবাতরটা একটু সমস্যা দেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো আপনি এক কাজ করেন, হাজারাকে আপনি আরবের রাষ্ট্রের সৌদি আরবের মক্কা নগরীর বর্তমান যে মরুভূমি অঞ্চল এলাকা, এখানে কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি এরকম ছিল না। মরুভূমি আর মরুভূমি ছিল, বাইতুল্লাহর ছবিও ছিল না, সেখানে কোনো গাছপালাও ছিল না। সাফা মারওয়া পাহাড় একবার স্বয়ং সম্পূর্ণ ছিল, জাবাল আবু কুবাইস স্বয়ং সম্পূর্ণ ছিল। ওইখানে আপনি রাখি আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কোথায়? ফিলিস্তিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কোথায়? ফিলিস্তিন। সেই ফিলিস্তিন থেকে পায়ে দলে হেঁটে কোথায় রাখি এসেছেন? আরবের সেই মরুভূমিতে। কাকে? হাজেরাকে, সারাকে তার কাছে রাখছেন। নেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম ছিল তখন ছোট বাচ্চা, এখনো দুধের। কিছু খেজুর আর পানি দিয়েছিলেন। দেওয়ার পরে ওইখানে যখন রাখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়ে আবার ফিলিস্তিনে রওনা দিয়েছেন, তখন হাজেরা জিজ্ঞাসা করলেন, অনেক দূর চলে যেতেছে, মানে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তো এই হাজেরা জিজ্ঞাসা করলেন, ওগো তুমি কোথায় চলে যেতেছ? আমাদেরকে তো এই মরুভূমিতে রেখে গেছ, এটা কি তোমার ইচ্ছা মতো নাকি আল্লাহর নির্দেশে? এতটুকু বলো। একথা বলার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আল্লাহর নির্দেশে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, ফি আমানিল্লাহ, ঠিক আছে আপনি চলে যান, ঠিক আছে আপনি চলে যান। কেমন স্ত্রী, কেমন স্বামী! যখন আপনি চলে যান বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, তখন হাজেরা আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে। তো আচ্ছা, কিছু খেজুর আর পানি কতদিন থাকে? থাকেনি? থাকে না। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন মোটামুটি একটা পর্যায়ে হাঁটার একটা উপক্রম হয়েছেন, এর ভিতরে একটা কাহিনী, সেটা হলো পানি যখন শেষ, এটা তো আমরা অনেকে জানি, পানি যখন শেষ, খেজুরও শেষ প্রায়। এখন পানির জন্য যখন বাচ্চা চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, মায় খাইলে তো বাচ্চা দুধ পাবে। এখন এমন সময় হাজারা একবার দৌড় দে সাফা মারোয়া, একবার দৌড় দে মারোয়া পাহাড়ে। কেন? যে মরুভূমির বালুর উপরে যখন রৌদ্রের আলো পড়ে, দোদো মরু এমনভাবে দেখা যায় যেন পানি ওইখানে কি সনসন করতেছে। এই জন্য পানি অনুভব করে হাজারা সাফা থেকে মারোয়ায় দৌড় দিয়ে উঠে দেয়, এখানে পানি নাই। ওইখান থেকে দৌড় দিয়ে দেখে আবার ওইখানে নাই। পাহাড়ের উপরে উঠে গেলে বাচ্চাকে দেখা যায় না, দৌড় দিয়ে আবার নামিয়ে আসে, বাচ্চা ঠিক আছে কিনা দেখে। এভাবে 7 বার যখন তাওয়াফ হয়ে গেছে, তখন আল্লাহ জিব্রাইলকে ফেরাই দিয়ে বলছে, এই তুমি ইসমাইলের পদদেশে একটু ঘর্ষণ করে দিয়ে ওখান থেকে পানির আবিষ্কার করে দাও। তখন বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে পা দিয়ে ক্ষত হয়ে যায় না, তখন শেষবারের যখন বাচ্চাকে যায় দেখতেছে যে পানি উঠতেছে, আর হাজেরা বলতেছে জম 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 থাম থাম, জম জম থাম থাম, মানে বেশি বেশি, জম জম মানে কি বেশি 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 বেশি, এই থাম থাম জম 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 বেশি বেশি। এরপরে চতুর্দিকে কি কি দিছে? বান দিয়ে দিছে। বান দেওয়ার পরে পানি আর যাইতেছে না। খেয়াল করেন আল্লাহর কুদরত। পানি যে উঠতেছে, যদি উঠতেই থাকতো তার বানে কি কোনো মান গাইতো? এখানে তো একটা কাহিনী স্থাপন করা আল্লাহর উদ্দেশ্য। এখানে আমি জমজম পানি কিয়ামত পর্যন্ত মানুষের উপকৃতের জন্য স্থাপন করা উদ্দেশ্য। এটা তো আমি সাইলাব করে দেওয়া উদ্দেশ্য ন। যদি আমি সাইলাব করে দিতাম তাহলে তো ইসমাইলের আম্মা হাজারা ওইখানে বাঁচার কোনো সুযোগ ছিল না, বন্যা প্লাবন হয়ে যেত, ঠিক না? জমজম থামথাম বলার সাথে সাথে যেটুকু বান দিছে এতটুকুর ভিতরে পানি জমে রয়েছে, কমেও না বাড়েও না, কমেও না বাড়েও না।
এইটা হলো জমজম। জমজমের কূপ যারা দেখছেন, এটা বর্তমানে কিন্তু অস্তিত্ব খুঁজে পাইবেন না, জমজমের পানির কূপের অস্তিত্ব পাইবেন না। আজ থেকে আরো 30 বছর 20 বছর 40 বছর আগে যারা গেছেন তারা অত দেখছেন, মোটামুটি কূপ দেখে এসছেন। এখন কিচ্ছু নাই, শুধু হাউজের ডাকনা আছে। জি, আল্লাহ পাক দেখাইছে, তাদেরকে শুকরিয়া। এইটা হলো জমজম কূপের কাহিনী। এবং এখানে আল্লাহ পাক রব্বুল যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হয়েছেন, তখন ওয়াইদ বাওয়ানা আলী ইব্রাহিম মাকানাল বাইত আল্লাহ তুশরিকু বি শাইআ, যে ইব্রাহিম এখানে আছে, এই বালুর নেচে ফেরেশতাকে দিয়া দেখাই দিয়েছেন যে বালুর পাহাড়টা সরাও, দেখবে এখানে আল্লাহর ঘর। এরপরে ইব্রাহিম এবং ইসমাইল এই বালুর পাহাড়কে সরাই এই ঘরকে আবার সুন্দরভাবে নির্মাণ করেছেন। সেটা হলো বর্তমান বাইতুল্লাহ। সেটা কি বর্তমান বাইতুল্লাহ। তাহলে আমরা নির্মাণের স্থান প্রায় 6 থেকে 7 জন পাইছি। সর্বশেষ হলো হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণের পরে বাইতুল্লাহ এখনো আছে। সেই ঘরের আমরা কি করি, হজ করতে যাই। এখন হজটা কেন করি, কি কারণে করি, আমরা সামনে জুমে ইনশাআল্লাহ শুনবো। মোটামুটি একটা পর্যায়ে আমরা আসে গেছি। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন।